আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমার, তোমরা সবাই কেমন আছো? করোনার এই সময়, তার মধ্যে আমাদের রাজশাহীতে আবার লকডাউন। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো। তোমাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আবার এই অনলাইন ক্লাসের মাধ্যমে আসলাম, তাই না? তো আজকে কিছু পড়াশোনা করি, মনটা সবারই খুব ভালো, যে তা কিন্তু না, খুবই আসতে যাওয়া যে সিচুয়েশনটি কখন কোন দিকে মোড় নেয় আমরা কেউ কিছু বলতে পারছি না। সো কী করা আছে, আমাদের এর মধ্যে বেঁচে থাকতে হবে, এর মধ্যে টিকে থাকতে হবে, আল্লাহকে ডাকতে হবে, সৃষ্টিকর্তাকে ডাকতে হবে, এছাড়া তো অপশন আমাদের হাতে নাই। তো আমি এর আগে দুটো ক্লাস নিয়েছিলাম আর্টিকেল নিয়ে, তাই না? আমি বলেছিলাম যে আমি কোশ্চেন নাম্বার 10 আর্টিকেল নিয়ে তোমাদের একটা বিস্তারিত আলোচনা করব। আজকে আমি সেই বিস্তারিত আলোচনায় আরও কিছু অংশ তোমাদের সামনে নিয়ে আসবো। এখানে হচ্ছে তোমরা প্রথমে জানতে পারবে যে অমিশন অফ আর্টিকেল। আর্টিকেল কোথায় কোথায় আমাদের বসে না এবং কেন সেটা বসে না, আমি সেটাই তোমাদেরকে এর মাধ্যমে বলবো। তো তোমরা একটু লক্ষ্য করো বিষয়গুলো। বিষয়টা হচ্ছে এমন যে এখানে হচ্ছে যে যখন কোনো কিছুতে বসবে না তখন কিন্তু সেটা ডিফাইন করা খুব ইজি হয়ে যায়, কিন্তু আমরা মনে করি যে না এটা খুব হার্ড, কিন্তু আসলে তা না। সবসময় মনে রাখবে বিখ্যাত গ্রন্থ আমরা কি দেখেছিলাম, দ্য হিমালয়, দ্য পর্বত, দ্য কুরআন মাজিদ, এগুলোর আগে বসছে, কিন্তু কিন্তু কোথায় বসছে না, যেখানে হচ্ছে যে বিখ্যাত গ্রন্থের সাথে সাথে লেখকের নামটাও উপস্থিত আছে সেখানে কিন্তু দা ইউজ হচ্ছে না। দ্য অগ্নিবীণা অফ নজরুল এখানে ইউজ হচ্ছে, দেখো বিখ্যাত গ্রন্থের আগে ইউজ হচ্ছে কিন্তু তার রাইটের আগে ইউজ হচ্ছে না। ঠিক সেই রকম দেখো নজরুল অগ্নিবীণা এইভাবে ইউজ হবে। কোথায় কোথায় ইউজ হচ্ছে না আমি আবার বলে নিচ্ছি, আমরা কোথায় কোথায় আর্টিকেল ইউজ করব না, ঠিক আছে? আর এখানে যে সব পয়েন্ট ঠিক আছে তা কিন্তু আমি কিছু কিছু মুখেও বলতেছি, তোমরা একটু লক্ষ্য করো। কিছু কিছু প্লেস আছে, যেমন হচ্ছে কি যে চার্চ আছে, হসপিটাল আছে, প্রিজন আছে, বেড আছে, মস্ক আছে, এই জিনিসগুলোর আগে কিন্তু কখনো দা ইউজ হবে না। ভালো করে মাথায় রাখবে, চার্চ, প্রিজন, হসপিটাল, বেড, ইউনিভার্সিটি, তারপরে কোর্ট, এগুলোর আগে দা ইউজ হচ্ছে না। আবার কিছু কিছু বিষয় হচ্ছে যেমন হোমের ক্ষেত্রে আমরা দা ইউজ করছি না, কিন্তু হোমের ক্ষেত্রে আবার আমাদের দা ইউজ, যদি আমাদের প্রপার নাউনটা বলে দেওয়া থাকে, নাউন একটা হিসেবে থাকে, কমন নাউন বা প্রপার নাউন যেটা থাকবে সেটার ভিত্তিতে কিন্তু আমরা সেখানে দা ইউজ করবো। যেমন দেখো উই ওয়েন্ট হোম, আমরা বাসায় গেছি, কার বাসায় গেছি সেটা কিন্তু বলছে না, কিন্তু বলছে যে উই ওয়েন্ট হোম, আমরা বাসায় গেছি। কিন্তু অন দ্য আদার হ্যান্ড বলছে দেখো উই অ্যারাইভড অ্যাট দ্য ব্রাইডস হোম, আমরা কোথায় গেছি? বরের বাসায় গেছি, তাই না? বরের বাসায় গেছি। এটা কিন্তু অ্যাট দা কিন্তু বলতেছে, দেখো এখানে দা ইউজ হচ্ছে, যেখানে দেখো দা ইউজ হচ্ছে হোমের এখানে দা ইউজ হচ্ছে। তারপরে দেখো রাস্তায়, এভিনিউ, স্কয়ার, পার্ক, এইসব নামের আগে কিন্তু দা বসছে না। যেমন এখানে বলছে হি বট আ শপ ইন পার্ক স্ট্রিট, পার্ক স্ট্রিট বলতেছে, এটা একটা রাস্তা, দেখো রাস্তা, পার্ক স্ট্রিট একটা রাস্তা না। এই জায়গাগুলোতে আমাদের দা ইউজ হচ্ছে না। আমাদের কোথায় কোথায় দা ইউজ হচ্ছে না সে বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, কারণ আমরা যখন দা ইউজ করবো না সেই জায়গাগুলোতে আমরা ক্রস করে দিব ব্ল্যাঙ্কসে। এদিকে দেখার দরকার নেই তোমাদের আগে, তাহলে কিন্তু এটা বুঝতে পারবে। তোমরা আগে এই জিনিসটা ফলো করো, আগে দুইটা ক্লাস আর এটা ফলো করো, তাহলেই তোমরা এটা বুঝতে পারবে। এরপরে দেখো আমাদের বলছে কি যে ঢাকা ইজ আ পপুলার সিটি, তাই না? মাথায় রাখবা প্রপার নাউন, তারপরে অ্যাবস্ট্রাক্ট নাউন, এই সবগুলোর ক্ষেত্রে ম্যাটেরিয়াল নাউন, প্লুরাল, কমন নাউন, এইসবের ক্ষেত্রে দা কিন্তু বসে না। প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, প্লুরাল, কমন নাউন, এইসব নাউনের ক্ষেত্রে কখনোই দা ইউজ হয় না। এইবার আসি কেন হয় না, দেখো হয়নি কেন? ঢাকা ইজ আ পপুলার সিটি, এটা প্রপার নাউন না? নাম বোঝাচ্ছে তো। ফরগিভনেস ইজ এ গ্রেট ভার্চু, তুমি ফরগিভনেস দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ না, আমার দীর্ঘ বিশেষ তুমি দেখতে পাচ্ছ না, কারণ এটা কখনো দেখা যায় না। রাগ, তারপরে হচ্ছে যে ক্ষমা আমরা দেখতে পাই না, আমরা এটা কাজের মাধ্যমে বুঝতে পারি যে এই মানুষটা আমার উপর রাগ করেনি বা এই মানুষটা আমাকে মাফ করে দিচ্ছে, আমরা তার কাজের মাধ্যমে বুঝি, আমরা কখনো এটা এমন করে কিন্তু বুঝি না। ওকে, এইবার আসতেছে আরেকটু জিনিস, দেখো তোমরা এখানে কি বলা হচ্ছে যে প্রিন্সিপাল জালাল ওয়াজ এ ম্যান অফ স্ট্রিক্ট প্রিন্সিপালস, মানে সে হচ্ছে কি, মানে প্রিন্সিপাল জালাল হচ্ছে এমন একজন প্রিন্সিপাল যে মানে কঠিনের যদি এক্সাম্পল থাকে তাহলে সে হচ্ছে সেটা। এটা মাথায় রাখবা যে সবসময় প্রপার নাউনের পূর্বে কমন নাউন বসে যদি এর অ্যাডজেক্টিভ রূপে কাজ করে, প্রপার নাউনের পূর্বে কমন নাউন বসে অ্যাডজেক্টিভ রূপে
রূপে কাজ করেছে সেক্ষেত্রে দা ইউজ হচ্ছে। প্রপার নাউনের ক্ষেত্রে প্রিন্সিপাল, অ্যাডজেক্টিভ রূপে কাজ করছে স্টিল প্রিন্সিপাল। এই ক্ষেত্রে আমাদের কখনোই দা ইউজ হবে না। ভালো করে শুনে রাখো এই জিনিসগুলো, কিন্তু তোমরা এর পরে স্টেপে এই জিনিসগুলো পাবে। এখন এই জিনিসগুলো না করলে তোমাদের জন্য এটা কঠিন হয়ে দাঁড়াবে। এরপরে আসি আমরা হচ্ছে কি বলেছে আমাদের, দিস ইজ মাই বুক। ইচ বয়, ও এখানে ইচ আন্ডারলাইন করি নাই না, ইচ বয় হ্যাজ আ সেপারেট রুম। দিস ইজ মাই বুক, এই হয় আমার বই। তোমাদেরকে এর আগেও বলেছি পজিটিভ যখন থাকবে, প্রোনোমিনাল থাকবে বা নিউমেরাল থাকবে, তখন কিন্তু তার আগে দা বসবে না। প্রোনোমিনাল কোনগুলো বলো তো? যেসব প্রোনাউন নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করে সেগুলো হচ্ছে আমাদের প্রোনোমিনাল। সরি, প্রোনোমিনাল কোনগুলো? যেসব প্রোনাউন নাউনের পূর্বে বসবে কিন্তু অ্যাডজেক্টিভ পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ করে। মাই বুক, আর বই, আমার বই। দিস ইজ, দা বলছে না কিন্তু। ইচ বয় হ্যাজ আ সেপারেট রুম, এটা কিন্তু বলছে না। দা বয় বলেছে, বলেনি। ইচ কিন্তু নিউমেরাল। নিউমেরাল মানে হচ্ছে সংখ্যা জাতীয় যেগুলো বোঝায়, সেগুলোর ক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভ অফ নাম্বারকে আমরা নিউমেরাল হিসেবে বলে থাকি। ইচ, এভরি, এগুলো হচ্ছে আমাদের নিউমেরাল হিসেবে ইউজ হয়। এরপরে দেখো আমাদের বলছে হি প্লেস ফুটবল। মাথায় রাখবো কখনো খেলার নামের পূর্বে দা বসে না। দেখো ফুটবল, ক্রিকেট, হকি, এখন তো ফুটবলই চলছে, কোপা আমেরিকার খেলা, তাই না? এই কারণে আমি আরো ফুটবলটাই লিখলাম। হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। এই বিষয়গুলো একটু সুন্দর করে শোনো। কোথায় বসতে না? খেলার নামের পূর্বে বসতে না। তারপর হচ্ছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এবং পোশাক পরিচ্ছদ ইত্যাদি পূর্বে দা বসে না। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, রেইজ ইওর লেফট হ্যান্ড। লেফট হ্যান্ড কোন হাত? বাম হাত। বাম হাত, তোমার বাম হাত তোলো। বলছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এবং ড্রেসের পূর্বে দা বসবে না। এখন ড্রেসের, এখন তোমাদের হয়তো হতে পারে যে মানে ড্রেসের একটা এক্সাম্পল দেন, তাই না? তো আমি একটি ড্রেসের এক্সাম্পল দিই। হি টুক অফ হিজ শুজ। হি টুক অফ হিজ শুজ। ক্লাস 6 এবং 7 দুইজনই দেখো ভালো করে ক্লাসটা কিন্তু। হি টুক অফ হিজ শুজ, ড্রেসের কথা কিন্তু বললাম, দা শুজ বলেছি, শুজ বলিনি, হিজ শুজ বলেছি। ড্রেসের নামে পড়বে একমাত্র ক্রিয়েশন হিসেবে যেটা আমাদের ব্যবহৃত হয়, যেমন হচ্ছে আল্লাহ বা গড এর নামে পড়বে কিন্তু আর্টিকেল বসবে না। আর্টিকেল বসবে না। এখানে হচ্ছে আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড দিস আর্ট, তাই কি না? গড হ্যাজ ক্রিয়েটেড দিস আর্ট। তাহলে এখানে কি দা বসবে? ইম্পসিবল, বসবে না, কারণ একমাত্র জিনিস। এবং এখানে কিন্তু উনি কিন্তু আমাদের সৃষ্টি করছেন, এক্ষেত্রে কিন্তু হবে না। কিছু কিছু এরকম ব্যতিক্রম নিয়ম আছে, তোমাদেরকে নিয়মের আওতায় আসতে হবে। এরপরে আসি, কোনো অসুখ বিসুখ যদি থাকে, দেখো ভালো করে, কোনো অসুখ যদি থাকে, কোনো অসুখের আগে থাকে, তাহলে সেটাকে আমরা কখনোই দা বসবো না। যেমন কলেরা, তারপরে জন্ডিস, এগুলো যেমন আগে খেয়েছে। এখন কি চলছে? এখন কোভিড-19 চলছে। আমি কোভিড-19টাই বললাম। কোভিড-19 হ্যাজ ব্রোকেন আপ ইন দ্য ভিলেজ। এই গ্রামটা কোভিড-19 শেষ করে ফেলছে। আমরা জানি বাংলাদেশে অনেকগুলো গ্রামে কোভিড-19 এর জন্য অনেকে মারা যাচ্ছে, তাই না? মারা যাচ্ছে, তো কি খারাপ অবস্থা, কি কঠিন একটা সিচুয়েশন আমরা পার করতেছি। এমনকি আমাদের এই সিটি, রাজশাহী সিটিটাতেও খুব খারাপ একটা সিচুয়েশন চলতেছে। তাহলে দিনের টাইম আমরা কি করতে পারি বলো? আমাদের আল্লাহর কাছে প্রার্থনা ছাড়া কোনো উপায় নেই। ঘরে বসে এভাবে পড়াশোনা করতে হবে, আর পড়াশোনা তো চালিয়ে যেতে হবে। পড়াশোনা না চালালে কিন্তু বিপদ হয়ে যাবে। তাহলে কি বলছে? রোগের নামের পূর্বে কিন্তু দা বসছে না। এরপর আসছে কি, দিন বা মাসের নামের পূর্বেও দা বসে না। দিন বা মাস, আমি দিনটা লিখছি, মাসটা বলতেছি। টুডে ইজ ওয়েডনেসডে, আমি ওয়েডনেসডে লিখলাম। আজকে ওয়েডনেসডে না, আজকে তো মনডে। আমার ওয়েডনেসডেটা খুব মজা লাগে, এই জন্য আমি ওয়েডনেসডেটাই লিখি সবসময়। আজকে তো মনডে, তাও আমি এটা লিখে দিলাম, টুডে ইজ ওয়েডনেসডে, এটা। আর আরেকটা হচ্ছে মাসের যেটা হচ্ছে, সেটা জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার। জানুয়ারি বছরের প্রথম মাস। কিন্তু দা জানুয়ারি বলছে না, ভালো করে লক্ষ্য করো, দা জানুয়ারি বলছে না, কিন্তু জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার, এই জিনিসটা আমাদের বলতেছে। এরপর আসি আমরা ফ্যাসিটিভ ভার্ব।
ফ্যাসিটিভ ভার্ব কোনগুলো বলো তো? ফ্যাসিটিভ ভার্ব ফ্যাসিটিভ ভার্বের পূর্বে কখনোই দা বসবে না। ফ্যাসিটিভ ভার্ব কোনগুলো সেটা একটু আমাকে বলো তো, যদি সমস্যা নাই তোমরা বলতে থাকো মুখে মুখে, আমি করতেছি। ফ্যাসিটিভ ভার্ব কি হবে? নমিনেট, সিলেক্ট, ইলেক্ট, মেক, অ্যাপয়েন্ট, ক্রাউন, চুজ। নমিনেট, সিলেক্ট, ইলেক্ট, মেক, অ্যাপয়েন্ট, তারপরে হচ্ছে যে ক্রাউন, চুজ, এই জিনিসগুলো হচ্ছে যে আমার ফ্যাসিটিভ ভার্ব। মানে এদের কি কেউ কোনো কিছু নেই, ডাইরেক্ট। আরেকবার লিখে দিচ্ছি দেখো, নমিনেট, ইলেক্ট, সিলেক্ট, মেক, ক্রাউন, চুজ, এইগুলো হচ্ছে আমার ফ্যাসিটিভ ভার্ব। হাতের লেখা খারাপ হয়েছে না, একটু অসুস্থ থাকার জন্য হাতের লেখাটা আমার খারাপ হয়ে গেছে। এই জিনিসগুলো যদি থাকে তোমরা দেখতে পাও, তাহলে কখনোই তার পূর্বে দা বসবে না। যেমন হবে উই মেড হিম চেয়ারম্যান বা উই মেড হিম ক্যাপ্টেন, এই জিনিসগুলো হবে, কিন্তু কখনোই দা ইউজ হবে না। প্যাসিটিভ অবজেক্টিভ ভার্বের আগে কখনোই দা ইউজ হয় না। লেকের আগে কখনো দা ইউজ হয় না। লেক, যেমন কি হচ্ছে দা লেক কাস্পিয়ান, লেক বৈকাল, এগুলোর আগে কখনোই আমাদের দা ইউজ হবে না। যেমন সম্বোধন করতে গেলে কখনো কমন নাউনের পূর্বে আমাদের দা ইউজ হবে না। সম্বোধন, বয়েজ ইউ আর দ্য ফিউচার লিডার্স অফ আওয়ার নেশন, গার্লস ইউ আর দ্য ফিউচার লিডার্স অফ আওয়ার নেশন, এই জিনিসগুলো যখন আমরা সম্বোধন করব তখন সেখানে কিন্তু আমাদের দা ইউজ হবে না। ভালো করে শুনে রাখো। এরপরে আসতেছে কি পজিটিভ কেস। পজিটিভ কেসে কখনো নাউন থাকলে তার পূর্বে দা বসে না। পজিটিভ কেসে নাউন থাকলে, পজিটিভ কেস পজিটিভ কোনগুলো আমি এর আগে ক্লাসে বলেছি তাই না? আমার নিজের অধিকার নিয়ে বলতে হবে, এটা আমার, আমি এটা শেয়ার হয়ে যায়, আমি এখানে সবকিছু চাচ্ছি, এভরিথিং ইজ মাই। এই জিনিসগুলো যখন কথা বলবো সেটা হচ্ছে আমাদের পজিটিভ। তো আবার পজিটিভের যেটা বললাম, পজিটিভের ক্ষেত্রে হচ্ছে যে দা বসে না। ইট ইজ মাই বুক, এটা হচ্ছে পজিটিভ। এরপরে মাথায় রাখো ভ্রমণ সম্পর্কিত যানবাহন বা ভ্রমণ পথের ক্ষেত্রে কখনো দা ইউজ হয় না। বাই বাস হয়, বাই ট্রেন, বাই প্লেন, বাই লঞ্চ, বাই স্টিমার, তাই না? আই উইল গো টু কক্সেস বাজার বাই এয়ার, আই উইল গো টু কক্সেস বাজার বাই ট্রেন, তাই না? কোনো বাই দা ট্রেন ইউজ হবে না। ভালো করে শুনে ভ্রমণের যানবাহন বা ভ্রমণ সম্পর্কে, মানে ভ্রমণ সম্পর্কিত তুমি যে যানবাহনটা সেটার আগে কখনোই দা ইউজ হবে না। ক্লিয়ার? এরপর আসি ফ্রেজে ব্যবহৃত কোনো কোনো সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দা বসে না। ফ্রেজে ব্যবহৃত কোনো সিঙ্গুলার নাউন পূর্বে দা বসবে। হি ওয়েন্ট দেয়ার অন ফুট, এবং এটা লাস্টে এটা না মাথায় রাখলে চলবে। এখন এটা একটু 7 এর জন্য মাথায় রাখতে হবে, 7 এও অত না হলেও চলবে। ফার্স্ট অফ অল তোমরা এই জিনিসগুলো একটু মাথায় রাখো, হ্যাঁ, তাহলে দেখবে তোমাদের অনেক জিনিসগুলো ইজি হয়ে আসবে। তাহলে এই ছিল আমার আর্টিকেল নিয়ে আজকের ক্লাসটা। আজকের ক্লাস যখন আমার আর্টিকেল দেখো আমি 3টা ভাগ করেছি না ক্লাস থেকে, এই 3টা ভাগ মধ্যে আজকে আমরা লাস্ট পার্ট করছি আর্টিকেলের। এই লাস্ট পার্টের মধ্যে হচ্ছে এখন আমি তোমাদেরকে যা যা করিয়েছি এর আগের 2টা ক্লাসে এবং এখন যেগুলো করালাম তার উপর ভিত্তি এখানে জাস্ট খালি একটা কাজ দিয়েছি। তোমরা এই কাজটা করে আমাকে মেসেঞ্জারে জমা দাও, আমাকে ফ্রন্টে ফেসবুক পেজে জমা দাও, যেভাবে করো দাও। আর তোমরা এটা প্র্যাকটিস করো। এর রিলেটেড আরও জিনিসপত্র পেলে তোমরা সেগুলো প্র্যাকটিস করো। আর যদি কোথাও বুঝতে কোনো প্রবলেম হয়, আমি আবারও বলছি, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখো। আর যদি সেখানে মনে করো যে না এটা আমার প্রবলেম, আমি সবাইকে এখন জানাতে চাচ্ছি না, সেক্ষেত্রে তোমরা কী করবে? সেক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে বলেছি আমাদেরকে মেসেঞ্জার ইনবক্স থেকে করো, তারপর আমাকে পার্সোনালি মেসেজ করো, কোনো সমস্যা নেই। মানে এই জিনিসটা আরেকবার একটু রিভিউ করেন ক্লাসটা, আমি করে দেবো, কোনো সমস্যা নেই তোমাদেরকে। কিন্তু তোমরা জাস্ট খালি বোঝো বিষয়গুলো। আসি আমরা এখানে, লিটল ড্যাশ থিংস শুড নট বি নেগলেক্টেড। কি হবে এখানে?
বলো। লিটিলের পরে থিংস আছে, এখানে কি কোনো আর্টিকেল হওয়ার কথা? আমরা এখানে যা যা পড়েছি হবে না, তাহলে এই নাম্বার হবে আমার ক্রস। এই হবে আমার ক্রস, ঠিক আছে। দে ইন ড্যাশ বডি, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কি বলেছি? দা বসবে অঙ্গ প্রত্যঙ্গের আগে, বডি বলেছে, অঙ্গ প্রত্যঙ্গ তো বলছে না, আমার একটা গোটা শরীরটাকে বলছে, তাহলে আ বডি, বি নাম্বার হবে আ। A body built up great dash things, আবার একই জিনিস হতে পারে ক্রস। ডি নাম্বার, little drops of water have made dash vast ocean, তাই না? কি হবে এখানে? little drops of water have made a vast ocean. Little particles of gas sand have made dash, কি হবে এই নম্বরে? have made a beautiful land, a beautiful land. এরপর লিখতেছি কি, লিটল ডিজ অফ ড্যাশ কাইন্ডনেস, কি হবে এখানে? কাইন্ডনেস এর আগে অ্যাবস্ট্রাক্ট নাউন বলেছি, কিছু আর্টিকেল হবে, কাইন্ডনেস কোনটা? অ্যাবস্ট্রাক্ট নাউন না, তাহলে এখানে কি হবে? ক্রস, ঠিক আছে। লিটল ডিজ অফ কাইন্ডনেস ক্যান মেক ড্যাশ অ্যাজ সুইট অ্যাজ, কি বলেছে? ক্যান মেক, মেকের পরে হবে as sweet as the Eden or the heaven. দেখেন আপনাদের সব হচ্ছে কিনা ঠিক আমার সাথে। little things should not be neglected. They in a body build up great things. Little drops of water have made a vast ocean. Little particles of sand have made a beautiful land. Little deeds of kindness can make as sweet as the Eden or the heaven. Yes, মিলছে আপনাদের সলভের সাথে? তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পড়াগুলো বোঝার চেষ্টা করবেন, না বুঝতে পারলে আমাকে বলবেন, আমি আবার ক্লাসটা নিব, আবার আরও যত সহজ হয়, যত সুন্দর হবে আরও আমি চেষ্টা করবো। মানুষ মাত্রই তো ভুল হবে, তাই না? সবগুলো মেনে নিয়েই তো চলতে হয়। কোনো সমস্যা থাকলে আমাকে বলতে হবে যে এই জিনিসটা আমাকে আরেকবার একটু বুঝে নিতে, এই ক্লাসের এই অংশটা আরেকবার একটু আমাদেরকে নেন, আমি আবার ক্লাস নেব, নো প্রবলেম, আই এম অলওয়েজ উইথ এইটা। আর করোনার তো খুব খারাপ অবস্থা, বুঝতেই পারছো, দেখতেই পাচ্ছ, তো সবাই সাবধানে থাকো, সচেতন থাকো, আর মোস্ট ইম্পর্টেন্টলি স্বাস্থ্যবিধি মেনে চলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই দোয়া করি। আগামীতে আবার দেখাবে। আল্লাহ হাফেজ।